হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের আগের ভিডিওতে যা দেখেছো যে আমি আমার বাপের বাড়ি এসেছি নবান্নতে। তো আজকে হচ্ছে 22 নবান্ন, মানে আমাদের এখানে একটা 22 নবান্ন বলা হয়। তো মা সকাল সকাল দেখছি বেগুনি আর মুড়ি আমাকে দিয়ে দিয়েছে, আর আমি সেটাই এখন খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে নেব, দিয়ে করে একটু রেস্ট নেব বা একটু এখানেই রোদের মধ্যে বসে থাকবো। তার কারণ হচ্ছে আজকে আমাকে খুব সকাল সকাল উঠতে হয়েছিল। আমার হাজব্যান্ড একটু কলকাতায় গেছে, তার কিছু কাজ আছে বলে। তো সেই কারণে আমাকে সকাল 6টার দিকে ওকে ডেকে তুলতে হয়েছিল, এবং তারপর যখন বেরিয়ে যায় 6:30 নাগাদ। তারপর আমি আবার ঘুমাতে গিয়েছিলাম, কিন্তু একবার ঘুম ভেঙে গেলে না আর ঘুম আসতে চায় না, সেজন্য আর ঘুম হয়নি। তাই একটু চোখ মুখগুলো দেখছি একটু জ্বালা জ্বালা করছে। তো এখানেই একটু বসে নেব, রোদটা একটু ভালো করে শরীরে দিয়ে নেব। তারপর তারপর কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, এবং আজকে কি কি আছে এবং আজকে কি কি রান্না হবে সবটাই শেয়ার। তো এর মধ্যেই দেখছি আমার বাবু মাংস নিয়ে চলে এসেছে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, মাংসের মধ্যে কোনো পশম টশম থাকলে সেগুলো ঠিকঠাকভাবে পরিষ্কার করে নিচ্ছে, এবং যে চর্বিটা ছিল ওটাকে আলাদা করে রেখে দিচ্ছে। আর দেখলাম সবটাই ঠিকঠাকভাবে পরিষ্কার করে নিচ্ছে আমার বাবু। তো ওটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আর তার সাথে দেখো আমাদের বাড়িটা এবং চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তোমরা জানিও কেমন লাগছে পরিবেশটা। তো এদিকে কিন্তু আজকে রান্না করছে আমার দাদা, পুরো মাংসটাই ও রান্না করবে। ও কিন্তু দারুণ রান্না করে। তো সেই কারণেই অনেকটা যেহেতু মাংস ছিল আর অনেকেই আসবে, আর ওর হাতের রান্না কিন্তু অনেকেই ভালোবাসে। তো তার জন্যই বলা হয়েছে যে ওকে রান্না করতে। তো দেখছি রান্না করতে বসে পড়েছে। তো কিভাবে রান্না করছে না করছে আমি সেটা দাঁড়িয়ে দেখছি, আর তার সাথে তোমাদের সাথেও শেয়ার করছি, আর ওর সাথে একটু টুকটাক গল্প করছি। তো তোমরা দেখতে থাকো রান্নাটা। এরপর আমাকে একটু স্নান করে নিতে হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, স্নান করা হয়নি। আর এদিকে দেখো আমাদের সোনামনু স্নান টান করে এখানে বসে খেলা করছে। ও খাওয়া দাওয়া করবে এবার, আর আমি পাশটায় বসে আছি, যদি পড়ে না যাই, দুষ্টু হয়েছে ভীষণ। তো বসে আছি, আর দেখো স্নান টান করে চলে এসেছি। আর একটা কিন্তু শাড়িও পরে নিয়েছি, যেহেতু অনুষ্ঠান অনেকে আসবে তাই শাড়ি পরে নিলাম। তো এরপর তোমাদের সাথে শেয়ার করছি রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। কালারটা যেমন সুন্দর লাগছিল আর খেতেও কিন্তু হেভি টেস্টি হয়েছিল। তো তোমরা জানিও যে কেমন লাগলো। আর তার সাথে আমার মা কিন্তু আলু পোস্ত, সবজি আর টমেটোর চাটনি, ভাত এগুলো আমার মা রান্না করে নিয়েছিল। আর দাদা শুধু এই মাটনটাই রান্না করেছিল। তো তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তো এখানে দেখছি আমাদের প্যান্ডেলের পাশেই পুকুরে দুটো বোট ছেড়েছে। তো ওখানে দেখছি অনেকে চড়ছে, ঘুরে বেড়াচ্ছে। তো আমরা ঠান্ডার মধ্যে তখন আর উঠিনি, কারণ আমরা আশেপাশে একটু মেলায় যাব ঘুরতে, একটু প্যান্ডেল দেখতে যাব। তো এদিকে দেখো ননুসোনা আজকেও জাম্পিংয়ে উঠেছে, আর আজকে কেমন লাফাচ্ছে শুধু দেখো তোমরা। ও কিন্তু ভীষণ মজা পাচ্ছিল, আর ওর রিয়াকশান দেখে তো দারুণ লাগছিল। তো এদিকে সব বাচ্চারাও দেখছি এইসবগুলোর মধ্যে উঠছে, আর ননু তো খুব ছোট তাই এটার মধ্যে উঠতে পারবে না, ও শুধু দেখছিল। তো দেখো আমরা কিন্তু আশেপাশে একটু গ্রামে ঠাকুর দেখতে এসেছি। তো তোমাদের সাথে শেয়ার করছি যে সব জায়গায় কিন্তু অন্নপূর্ণা ঠাকুরই হয়েছে, যেহেতু এটা অন্নপূর্ণাকে নিয়েই পুজোটা রয়েছে, কারণ ধান চাল নিয়েই পুজোটা। তো সেই কারণে অন্নপূর্ণা ঠাকুরই হয়েছে সব জায়গাতেই। কিন্তু ঠাকুরের মূর্তিগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে। তো তোমরা দেখো আর জানিও কেমন লাগলো। আমি, আমার দাদা, বৌদি আর আমার হাজব্যান্ড, আমরা এই চারজনেই কিন্তু ঘুরতে বেরিয়েছিলাম। আর রাস্তার মধ্যে কিন্তু ভালোই ঠান্ডা ছিল। তার সাথে আমরা কিন্তু বাইকে করে এসেছিলাম, যেহেতু আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে, তো তার কারণে বাইকে করে এসেছি। তো তোমাদের সাথে প্যান্ডেল, ঠাকুর সবটাই শেয়ার করব, যে কোথায় কোথায় ঘুরলাম, কি কি প্যান্ডেলে। তো দেখো এটা একটা আরেকটা প্যান্ডেল। প্যান্ডেলগুলো কিন্তু ছোট হলেও বেশ দেখতে ভালো লাগছিল। তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো আমরাও প্যান্ডেলের ভিতরে যাব। দেখতে পাচ্ছ যে চাদর নিয়ে এসেছি, কারণ বাইকের মধ্যে এসেছি তো, তো ঠান্ডা লাগছিল, সেই কারণে চাদরটা একটু নিয়েছি।
কিন্তু এখানে একটা মজার ঘটনা হবে, যে পাশের চেয়ারগুলোতে আমি চাদরটা রেখে ছবি তুলছিলাম। তো ছবি তোলার পরে আর চাদরটা আমার নিতে মনে ছিল না, আমি বেরিয়ে চলে এসেছিলাম। তারপর হঠাৎ আমার মনে পড়লো বৌদির চাদরটা দেখে, যে আমি তো চাদর নিইনি। তারপর ঘুরে গিয়ে আবার নিয়ে আসলাম। তো আমরা এখানে একটা মন্দিরের মধ্যে ঠাকুর হয়েছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এরপর আমরা বাড়ি চলে আসবো, কারণ ননুসোনাকে তো নিয়ে আসিনি, বাড়িতে রেখে আসা হয়েছে। তো কান্নাকাটি করছিল। তো এদিকে দেখো আমার দাদা আর বৌদি বোটে উঠেছে। এবার ওঠার পরই শুনতে পেলাম যে ও কিন্তু বেশ ভালোই কান্নাকাটি করছে। তো আমাদেরকে এবার বাড়ি চলে যেতে হবে, তাই আমি আর আমার হাজব্যান্ড আর উঠিনি। দাদারা একটু ঘুরে এসেই আমরা বাড়ি চলে এসেছিলাম। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটির শেষে আমি কিছু ফটো অ্যাড করে দেব, মানে নবান্নতে যে ফটোগুলো তুলেছি সেগুলোই অ্যাড করে দেব। তোমরা অবশ্যই